আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। আলোচনা করব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো প্যারামাউন্ট, BNICL, কন্টিনেন্টাল, স্ট্যান্ডার্ড এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। আমরা গতকাল একটি পোস্ট করেছিলাম 2024 সাল হতে পারে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য স্বর্ণযুগ, এবং বৃহস্পতিবারে আমরা একটি পোস্ট করেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর কতটা সক্ষম লং র্যালি করতে। ইন্টারেস্টিংলি sharenews24.com আমাদের এই দুটি পোস্টকে কভার করেছে। মিউচুয়াল ফান্ডের পোস্টটি ওনারা কভার করেছিল 13 তারিখে এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা যে পোস্টটি করেছিলাম সেটি ওনারা কভার করেছিল 12 তারিখে। এর জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে মানি ফ্লো অনেকটা বৃদ্ধি পেয়েছে। টোটাল মার্কেটে 20%-এরও কিছুটা বেশি টার্নওভার জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর সেকেন্ড পজিশনে আছে। এই সেক্টরে টার্নওভার হয়েছে 76, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার হয়েছে 140 crore প্রায়। এছাড়াও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার হয়েছে 76 crore এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে টার্নওভার হয়েছে 65 crore। সো এই বছরের শুরুতেই আমরা যে প্রজেকশনটি রেখেছিলাম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য যে টার্নিং পয়েন্ট হতে পারে 2024, অলরেডি আমরা সেই সাইনটি আমরা লক্ষ্য করছি। মানি ফ্লোর দিক থেকে এই দুটি সেক্টর এখন এগিয়ে যাচ্ছে এবং এই দুটি সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে প্রাইস অ্যাকশনের দিক থেকেও কিছুটা রিফ্লেকশন আমরা লক্ষ্য করছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান। আজকের দিন শেষে এই সেক্টরটি 48.8-এ এসে ক্লোজ হলো। এটি রিট্রেস হয়, রিজেক্ট হয় 49.8 থেকে। আমরা এর আগের দিনও মেনশন করেছিলাম এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। 49.8 থেকে 50 এই জোনটি ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এখন একটি রেসিস্ট্যান্স পয়েন্ট। এছাড়া মানি ফ্লো যদি আমরা বিবেচনা করি, সেক্টরটিতে ডে বাই ডে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। সো এই রেসিস্ট্যান্সটি বর্তমান যে ভলিউমে আমরা ট্রেড হতে লক্ষ্য করছি এবং ডে বাই ডে যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না এবং সেক্টরটি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্ট্রং প্রাইস অ্যাকশনের দিকে এগিয়ে যাবে এবং আমরা যে টার্গেটটি বর্তমানে সেট করেছিলাম 61 আমরা টার্গেট সেট করেছিলাম, এই টার্গেটটির দিকে এগিয়ে যাবে। এছাড়াও ডে চার্টে সেক্টরটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং ডে চার্টে পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। এছাড়াও উইকলি চার্টে যদি আমরা এক নজরে দেখি নিই, উইকলি চার্টও সেক্টরটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। সো এই সেক্টরটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হবে 48.1। এখানে রয়েছে উইকলি চার্টে পিভট পয়েন্ট। পিভট পয়েন্টের উপরে সেক্টরটি অবস্থান করলে সেক্টরটি ভালো করবে, গতিশীল হবে এবং মানি ফ্লো ডে বাই ডে বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা গত কয়েকদিন ধরে অনেকগুলো পোস্টে কভার করেছি। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এটি একটি বেস্ট পারফর্মিং স্টক, বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং একটি গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে এবং এই ব্রেকআউটটি দিতে যদি সক্ষম হয় তাহলে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে প্রথমে 68 আমরা যে টার্গেটটি সেট করেছিলাম 68 থেকে 69 এই টার্গেটটি অ্যাচিভ করবে এবং পরবর্তী টার্গেট হবে এই স্টকটির জন্য 80 থেকে 85। স্টকটি আমরা সেদিন 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন দেখিয়েছিলাম একটু লং যারা ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য। তবে শর্ট টার্ম টার্গেট হচ্ছে 68 এবং পরের টার্গেটটি হবে 77 থেকে 80। বর্তমানে যে রেসিস্ট্যান্স পয়েন্টটিতে স্টকটি স্ট্রাগল করছে সেটি হচ্ছে 61.5। এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা সেল প্রেশার রয়েছে, তবে বর্তমানে যেভাবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এই সেক্টরে এই রেসিস্ট্যান্সটি হয়তো এই সপ্তাহে ব্রেকআউট করে স্টকটি 68 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে এবং এই জোনটিতে এসে আবারও সেল প্রেশার ফেস করবে এবং সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে এই স্টকটির জন্য 77। স্টকটি চাইলে 77 পর্যন্ত ট্রেড কন্টিনিউ করা যায়। আর এই স্টকটি যেহেতু এখন 60+ ঘুরে দাঁড়িয়েছে, 60-তে কিছুটা সাপোর্ট পাবে, তবে স্ট্রং সাপোর্ট এই স্টকটির জন্য 57।
এখন ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিকে আমরা অনেক গুরুত্ব দিয়েছি এর আগের আলোচনায়ও। লাস্ট টাইম স্টকটি 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং এরপর কিন্তু বড় রকমের পতন এবং আবারও কিন্তু ফ্লোর প্রাইজেই চলে আসে। এখন আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আজকের দিনে ভালো একটা ভলিউম নিয়ে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে ভালো একটা প্রাইস অ্যাকশন সামনের দিনগুলোতে আমরা এক্সপেক্ট করতে পারি। আর এই স্টকটিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণেই 2021-এ ইন্স্যুরেন্স সেক্টর যখন লং র্যালি করেছিল এই স্টকটি ছিল ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক ওই সময়। আমরা উইকলি চার্টে বর্ডার হরাইজনে যদি দেখি এই স্টকটি 170 প্লাস র্যালি করেছিল এবং এরপর একটা বড় পতনের শিকার হয় এবং শেষ পর্যন্ত ফ্লোর প্রাইজে এসে সাপোর্ট নেয়। সো এই স্টকটির হিস্ট্রিক্যাল পারফরমেন্স অনেক ভালো, এই কারণেই আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এই স্টকটিকে এবং এই স্টকটিকে আমরা বিভিন্ন পোস্টে হাইলাইট করছি। বর্তমানে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং উইকলি চার্টটি অনেক বেশি ইম্পর্টেন্ট। উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 58.4-এ। সো এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এই স্টকটি গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি এক্স্যাক্টলি 58.2-তে অবস্থান করছে। বস্তুত এই স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যাবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করলে 62.6-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে এই স্টকটি লং র্যালি এক্সপেক্ট করা যায়। সো এন্ট্রি নেওয়ার জন্য স্টকটি বর্তমানে সুইটেবল একটি প্রাইস পয়েন্টে রয়েছে এবং এই স্টকটি যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমরা শর্ট টার্ম টার্গেট সেট করব 70। রিসেন্টলি স্টকটি বারংবার 70 থেকে কিন্তু রিজেক্ট হচ্ছে। সো এখানে একটা সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে আমরা লক্ষ্য করছি। সো এই সাইডওয়ে ব্রেকআউটটি দিতে সক্ষম হলে অর্থাৎ 70-র উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে লং র্যালি এক্সপেক্ট করা যায় এবং এই স্টকটির ভলিউমও বৃদ্ধি পাবে বলে আশা করছি যদি এই ব্রেকআউটটি দিতে সক্ষম হয়। আর এই স্টকটি যারা দীর্ঘদিন ধরে অনেক হাই প্রাইসে এন্ট্রি নিয়ে আটকে আছেন চাইলে অ্যাভারেজ ডাউন করতে পারেন। স্টকটির লং টার্ম টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেট হবে 110 থেকে 115। সো ইন শর্ট স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্ট অবস্থান করছে। লং র্যালি এক্সপেক্ট করা যায় 70 প্লাসে। ব্রেকআউট যদি সাইডওয়ে এই যে প্রাইস অ্যাকশনটি হচ্ছে ব্রেকআউট দিতে সক্ষম হলে স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যাবে এবং স্টকটির ফার্স্ট টার্গেট হবে সেক্ষেত্রে 110 থেকে 115। এখন ডে চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমাদেরকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আপডেট দেওয়ার জন্য। স্টকটি বর্তমানে 43.6-এ একটি রেজিস্ট্যান্স ফেস করছে। আজকে এই পয়েন্ট থেকে রিজেক্ট হলো এবং এর আগেও কয়েকদিন আগেও এই জোন থেকে রিজেক্ট হয়েছে। সো 43.6 থেকে 43.7 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার রয়েছে, তবে এটিকে মেজর রেজিস্ট্যান্স বলে আমরা মনে করছি না। মেজর রেজিস্ট্যান্স হবে 48 থেকে 54 এই জোনটিতে মেজর রেজিস্ট্যান্স। বেসিক্যালি স্টকটি 50 থেকে 55 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং। সো এই স্টকটি এখন এন্ট্রি নিয়ে থাকলে ফার্স্ট টার্গেট হতে পারে 48 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 55। যদি আমরা এই টার্গেটগুলো শর্ট টার্ম টার্গেট হিসেবে আমরা বিবেচনা করছি, লং টার্ম টার্গেট হতে পারে। এই স্টকটির হিস্ট্রিক্যাল ডাটা যদি আমরা দেখি, স্টকটি 2021-এ 62 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং 2024-এ আমরা আশা করছি এই যে হায়ার হাইটি করেছিল অল টাইম হাই, এই অল টাইম হাইটিকে ব্রেক করে একটি নিউ হায়ার হাই করবে এবং সেক্ষেত্রে এই স্টকটির গন্তব্য হতে পারে 80 থেকে 85। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এটিও একটি গুড পারফর্মিং স্টক এবং ট্রেডিং করার জন্য ভালো মানের একটি স্টক। এখন ডে চার্টে দেখে নিচ্ছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিতে বর্তমানে হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি এবং স্টকটি বর্তমান সময়ে ভালো একটা পারফরমেন্সও আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করছি। ফ্লোর থেকে ওঠার পর স্টকটি প্রথমে 57 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এরপরে আবারও কিন্তু একটা ফ্ল্যাট কারেকশন দেয় এবং কিছুটা মুভমেন্টের মধ্যে রয়েছে। তবে স্টকটির পোটেনশিয়ালিটি অনেক হাই, কারণ স্টকটিতে মানি ফ্লো অনেক বেশি আমরা লক্ষ্য করছি।
সো স্টকটি বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটিকে দীর্ঘদিন ধরে কিন্তু রেসপেক্ট করছে, এটা একটা ভালো দিক। সো স্টকটি এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 61 এবং বর্তমানে একটা হিউজ মানি নিয়ে কিন্তু একটি প্রাইস অ্যাকশন করেছিল 61 প্লাস এবং এই জোন থেকে রিজেক্ট হয় এবং এই কারণে এই ট্রেন লাইন বরাবর আমরা রেসিস্ট্যান্সটিকে অত্যাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে এই স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনে যাবে এবং লং র্যালির দিকে এগিয়ে যাবে। সো আমরা চাইলে এই স্টকটি এখন যারা বাই করেছেন এবং হোল্ড করছেন স্টকটি চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারেন। এই স্টকটি ভালো ভলিউম নিয়ে বর্তমান সময়ে এগিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে ভালো একটা প্রাইস অ্যাকশন হবে বলে আশা রাখছি। তো এই স্টকটি যদি এখন আমরা এন্ট্রি নিয়ে এটার সাপোর্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সাপোর্ট 55-55-এর নিচে নেমে গেলে স্টকটি চাইলে স্টপ লস দেওয়া যায়, অথবা স্টকটি যদি ফার্দার আরও নিচে নামে 53 পর্যন্ত আসে অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। সো এটা যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা যেভাবে ট্রেডিং প্ল্যান করেন আপনারা সাজিয়ে রাখতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ডিসিশন। আর এই ট্রেন লাইনটি যদি ব্রেকআউট করে এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে 70 হবে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হতে পারে স্টকটির রিসেন্ট যে 2021-এর যে হাইটি ছিল সেটি ছিল 100 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, সেকেন্ড টার্গেট হতে পারে 100। সো ফার্স্ট টার্গেট আপাতত 71, সেকেন্ড টার্গেট হবে 102। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও বর্তমানে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং রিসেন্টলি যে রেসিস্ট্যান্স ফেস করছে সেটি প্রাইস পয়েন্ট লেভেল 75-এ এবং তার আশেপাশে এই জোন থেকে কিন্তু বারংবার রিজেক্ট হচ্ছে। বস্তুত এই জোনটি কিছুটা চ্যালেঞ্জিং, কারণ এই জোনটিতে 75 থেকে 81 এই জোনটিতে কিন্তু একটা হিউজ ভলিউমে একসময় লেনদেন হয়েছে। এখানে একবার রিজেক্ট হয়েছিল সেপ্টেম্বরে, এই জোন থেকে 75 প্লাসে প্রাইস অ্যাকশন করেছিল 75 প্লাস এবং এই জোন থেকে রিজেক্ট হয় এবং তার কিছুদিন পর অক্টোবরে এই জোন থেকে 75 থেকে 78 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং আবারও রিজেক্ট হয় এবং এরপরও কিন্তু থার্ড অ্যাটেম্পটি নভেম্বরে নিয়েছিল, এটি ব্রেকআউট করার ব্যর্থ হয়, এটি 81 প্লাস প্রাইস অ্যাকশন করেছিল কিন্তু এরপর আবার রিজেক্ট হয়। এখন এটি হবে ফোর্থ অ্যাটেম্প এবং এই অ্যাটেম্পটি যদি সাকসেসফুল হয় এই স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যাবে। সো এই স্টকটি যদি এই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে এই স্টকটির 90, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের একটি রেসিস্ট্যান্স 90 এই জোনটিতে এবং এরপরে যে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে সেটি হচ্ছে 101 থেকে 102 এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো আপাতত ফার্স্ট টার্গেট সেট করা যায় এই স্টকটির ক্ষেত্রে 91 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 101 কিংবা 2। আর ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি কিন্তু এখন একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে এবং ব্রেকআউট হবে 76 প্লাসে এই প্যাটার্নটি ব্রেকআউট হবে এবং ব্রেকআউট হলে এটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে 100 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।